কাটা বাজারে আমাদের ডিসের কাটার সম্পত্তি আছে। আমার দাদা এবং আমার আমল থেকে এই ডিসের আমরা কেটে আসছি। এবার এই সরকার পরিবর্তন হওয়ার পরে আবার ডিসের কাটার জন্য অনুমতি দেয়। যিনি জেলা পরিষদের সহকারী অফিসার আলমগীর হোসেন, উনি আমাদেরকে ভিজিটের জন্য বাগাছড়ায় যায়। এরপরে আমাদের বাসায় যায়। বাসায় যেয়ে আমার কাছ থেকে টাকা নেয় 7,000 এবং কলা নিয়েছে, আর বাজার করে নিয়ে সে চলে যায়। এবার পরবর্তীতে আমি আসলি ডিসিআর কার্ডে আসলে এবার আমাকে একটা ডিসিআর ধরায় দেয়, হাতে ধরায় দিয়ে উনি আমার 34,000 টাকা ডিসিআর কেটে দেওয়ার পরে উনি বলে যে এতে 2 লক্ষ টাকা দেওয়ার লোক আছে, তুমি যদি দিদি না পারো তাহলে আমি তারে আমি 2 লক্ষ টাকায় তার ডিসিআর কেটে দেবো। পরবর্তীতে সে সেই 2 লক্ষ টাকা নিয়েই তার কাছে ডিসিআর কেটে দিতে আমি সেই থেকে এই পর্যন্ত আমি ভুগতেছি। তবে আমি সর্বশেষে এসে দুদুকে একটা বিচার দিয়ে আল্লাহর পক্ষ থেকে সঠিক বিচার পাইছি। বাংলাদেশ থেকে দুর্নীতি একেবারে শেষ করে দিতে পারবে, নির্মূল করতে পারবে, আমি যদি এখন এই প্রত্যাশা করি, এটা একটু বেশি প্রত্যাশা করা হবে। তবে এটা তো স্বীকার করতে হবে যে চাইলে দুর্নীতি কমানো সম্ভব। গত পরশুদিনই আমার বিরুদ্ধে একটি সংবাদ এসছে যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারের মূল্য 200 কোটি টাকা। তো আমি দেখলাম যে আমার দাম খানিকটা কমে গেল, কারণ আমি যখন যোগদান করি তখন ছিল 5,000 কোটি টাকা। তাহলে আমি ভাবলাম যদি এখন 200 কোটি টাকা হয়ে থাকে, 4800 কোটি টাকা তো কমেছে, তাহলে কিছুটা দুর্নীতি বোধহয় কমেছে। আমি তালিকাটা দেখলাম, এই তালিকাতে আপনারা কিছু অভিযোগ বিভিন্ন ডিপার্টমেন্টের বিরুদ্ধে আছে, কিন্তু দুর্ভাগ্যবশতই বলবো দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে কি অভিযোগ এটা কিন্তু আপনারা করেননি। দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আমি যেসব অভিযোগ পাই যে আমার লোকজন, এর মধ্যে আমার নামও আছে, যে আমরা ঘুষ চাই, বড় অঙ্কের ঘুষ চাই, তারপরে ঝুলিয়ে রাখি একটা মামলা দিনের পর দিন, আমরা হ্যারাস করি। তো এই জাতীয় আপনারা কি ভয় করেন নাই কিনা জানি না, এরকম অভিযোগ কিন্তু দুদকের বিরুদ্ধে আছে। আগামীতে যখন আমরা এরকম একটা সম্মেলনে বসবো, দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে অনুগ্রহ করে স্বনামেই হোক আর বেনামেই হোক এটা কিন্তু দাখিল করবেন, আমরা সেটাও বিবেচনায় নেব। আমি দেখলাম যে আজকের এই অনুষ্ঠানে আমার 2বার কথা বলার সুযোগ আছে, তার মানে আমি তাহলে আমার কথাটাকে 2টা ভাগ করে নিতে হচ্ছে। তো প্রথম ভাগে, শেষ ভাগের কথাটা একটু শেষেই বলবো। প্রথম ভাগের কথার মধ্যে যে আমরা কিন্তু জনগণকে কর্মকর্তাদের মুখোমুখি করে দিচ্ছি না, আমরা করে দিচ্ছি সম্পৃক্ত করে দেওয়ার লাভটা হচ্ছে পরস্পরের কাছে যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটা পাওয়া। আমি যাবো না, তারপরে হচ্ছে ওনাদের বাসায় গিয়েছিলাম, ওনার বাসায় আর কি যে অতিথি হয়ে পরিচালক ওনার ছেলের বিয়ের অনুষ্ঠানে, সেখানে আমি মানে ওই দিনই আর কি যে আত্মীয় স্বজন আছে সেদিনকে আমাকে একটু খাওয়াইছিল দাঁত করে। আর আসলে উনি উপহার হিসেবে উনি আমাকে কিছু কলা দিয়েছিলেন স্যার। পাকা কলা খেয়েছেন, বুঝলেন? এখন আপনারাই বলুন, এই লোকটি সৎ না অসৎ? ট্রান্সফারের ব্যবস্থা করুন, তাকে এখান থেকে সরিয়ে দিন।